আমি ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল এমডিসি 3 সাজেশনস দিয়ে দেবো, বা সিসি 3 যাদের আছে, মানে যাদের পিও জেনারেল আছে সিলেবাসটা বোঝার জন্য। এবার যে কথাগুলো বলবো একটুখানি ভালো করে শোনো, তাহলে খুব একটা আই থিঙ্ক সমস্যা হবে না। যে প্রশ্নগুলো অনার্সে চলে এসছে দেন সেগুলো পড়তে হবে কিনা হবে, এবং তোমরা কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে সেটা একটুখানি ভালো করে বলে দিই। সো এবার দেখো, এখানটা আমি তোমার তোমার 3টে প্রশ্ন রেখেছিলাম, এবং এটা আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে রেখে আসছি, এবং ওদের যাতে অনার্স পরীক্ষা, এটা আমি প্রথম দিক থেকে বলে আসছি যে তোমাদের ইউনিভার্সিটি উইটস এবং হচ্ছে কি যে ইউনিভার্সিটি উইটস এবং হচ্ছে কি যে ডিস্টেন্স কমিটি অফ ম্যানার্স ইম্পর্টেন্ট। এবার তোমরা যদি এর আগের সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার দেখতে, তোমাদের কোশ্চেন্সটা এবং অনার্সদের কোশ্চেন্সটা কাইন্ড অফ সেম হয়। তোমাদের জাস্ট দু একটা জিনিস চেঞ্জ করে। কেমন চেঞ্জ করে? লাইক ধরো তোমাকে বললো রাইট এ শর্ট এসে অন দ্য ডিস্টেন্স কমিটি অফ ম্যানার্স উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু প্রাইস, এরকম টাইপের বললো। তো অনার্সদের ডিরেক্টলি এরকম তুলে দিয়েছে। অনার্সদের এই দুটো প্রশ্ন, মানে অনার্সদের এই প্রশ্নটা প্লাস এই প্রশ্নটা এবং প্লাস এই প্রশ্নটা চলে এসছে। সেকশন 1 এর কথা বলছি, তোমাদের কিন্তু এরকম সেকশন ওয়াইজ আসবে। সো এবার হচ্ছে কি যে ওদের দুজনকে নিয়ে লিখতে বলা হয়েছে। তোমাদেরকে না নর্মালি ডিস্টেন্স কমিটি অফ ম্যানার্স ইম্পর্টেন্ট প্লাস ইউনিভার্সিটি উইটস ইম্পর্টেন্ট, বাট তোমাদের ধরো এখানটায় ওদের কন্ট্রিবিউশনস দিয়েছে, তোমাদের হয়তো দিতে পারে যে শর্ট নোটস লেখো, বা এখানটায় একজনকে নিয়ে লিখতে দিতে পারে। তো এমনই কিন্তু। সো বেসিক্যালি তাহলে মধ্যা কথা কি হচ্ছে যে যে প্রশ্নগুলো এদের এসেছে, মানে ধরো এই যে প্রশ্নগুলো, মানে সেকশন 1-এর 1-2 মানে এবিসি, এই 3টে প্রশ্ন খুব ভালো করে পড়বে, তাহলে তুমি এখান থেকে একটা প্রশ্ন 15 মার্কসে কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। চোখ বন্ধ করে পড়ে নাও, আই থিঙ্ক এর মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে। বুঝে গেছে? এবার আসছি হচ্ছে কি যে একটা কোশ্চেনের কথা, দাদা কোন কোশ্চেনটা পড়বো খুব ভালো করে। দেখো তোমাদের না একটা কোশ্চেন বড়টা মুশকিল, তোমরা না অ্যাকচুয়ালি দুটো করে যাও, মানে এটা করে যাও আর একটা করে যাও 15 মার্কসের জন্য সেকশন 1 থেকে, তাহলে একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের জন্য তুমি এই প্রশ্নটা করতে পারো, মানে এখানটায় দেখবে অনেকগুলো প্রশ্ন কম্বাইন করা রয়েছে। ওদের যেমন এই কন্ট্রিবিউশনস অফ দ্য মডার্ন ড্রামাটিস্ট, এটা ডিরেক্টলি দেয়নি, ওদের দিয়েছে ওর মানে এই কোশ্চেন্সের মধ্যে থেকে কোশ্চেন্স। তোমাদের কিন্তু কিছু কোশ্চেন্সের মধ্যে থেকে কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে কি ধরো ক্রিস্টোফার মার্লোর একটা ফেমাস রাইটিং, এটা মানে তোমার ফেমাস একটা নোবেলের ব্যাপারে দিতে পারে, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক সমস্যা হবে না, মানে কোশ্চেনের মধ্যে থেকে দিলে তুমি যেটা 50 মার্কস দিতে পড়ো নিচে, তাহলে কোনো সমস্যা হবে না। যেমন উইলিয়াম কনগিভের হচ্ছে কি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, তো তোমাকে ধরো 5 মার্কস যেটা দিল, তুমি লিখে লিখে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। তো সেই জন্য কোশ্চেন্সের মধ্যে যাদেরকে নিয়ে 5 মার্কস যেটা ইম্পর্টেন্ট সেগুলো মাথায় রাখবে। যেমন দেখো ওদের কন্ট্রিবিউশন অফ মডার্ন ড্রামাটিক্স আসেনি, বাট মডার্ন ড্রামাটিক্সদের একটা ফেমাস রাইটিং নিয়ে এসেছিল, যেমন লুক ব্যাক অ্যাঙ্গারটা চলে এসেছিল, ঠিক আছে? তো তোমরা যেরকম হ্যারল্ড পিন্টারের হচ্ছে কি যে বার্থডে পার্টি, বা হ্যানরি গিবসনের হচ্ছে কি যে ডলস হাউস, এইগুলো হচ্ছে দেখে রাখবে, যখন সব থেকে বেস্ট হবে এ বি সি, এবং হচ্ছে কি যে তোমাদের এই বিএডটা প্রশ্নটা করা, এই 3টে প্রশ্ন করে যাও, ওই 4টে প্রশ্ন, তাহলে এখান থেকে তুমি একটা 15 মার্কস একটা 5 মার্কস ইজিলি কমন পেয়ে যাবে। বোঝা গেছে? সেকশন 1টা ক্লিয়ার। এবার আছে সেকশন 2 এর এখানে। এবার দেখো শায়লাকের ক্যারেক্টারটা ওদের পড়ে গেছে। একটা জিনিস বিশ্বাস করবে না, সেটা হচ্ছে কি যে লাইক আমি যেভাবে মক টেস্ট বানিয়েছি তোমাদের, যেভাবে অ্যাকচুয়ালি, মানে ধরো সেকশন 1-এ 3টে প্রশ্ন রেখেছি, এবং সেকশন মানে 5 মার্কসে 3টে প্রশ্ন রেখেছি, ঠিক সেইভাবে অনার্সদের প্রশ্ন হয়েছে, ঠিক সেইভাবে মনে হচ্ছিল যে ক্যালকাটা ইউনিভার্সিটি মানে এটা দেখে তারপরে কোশ্চেন সেট করেছে। কিছু ইউটিউবে গাধা আছে লাইক সাবস্ক্রাইবার এবং ভিউজের জন্য অনেক কিছু বলতে থাকে, জাস্ট আমি নাম বলতে চাই না, ওসব কান দেবে না এক্সামের সময়, এক্সামের পরে হচ্ছে কিছু দেখা যাবে। এবার দেখো এখানটা একটা প্রশ্ন একটুখানি ঘুরিয়েও আসতে পারে, যেমন থিয়েটার অফ অ্যাবসার্ড যে প্রশ্নটা, ওটা না এসে তোমাদের না অ্যাকচুয়ালি স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোডোট বা গোডো এইখানে দিতে পারে, ঠিক আছে? তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন আসে ওদের, যেমন হচ্ছে কি যে কোনো মানে ডিরেক্টলি প্রশ্ন তুলে দিয়েছে, তো তোমাদেরকে না যে কোনো একটা হচ্ছে কি যে নোবেলিস্টকে বা ড্রামাটিস্টকে নিয়ে দেয়। তো তেমন যেহেতু থিয়েটার অ্যাবসার্ড ডিরেক্টলি পড়ে গেছে, তো সেটার জন্য তুমি হচ্ছে কি যে স্যামুয়েল ব্যাকেটকে নিয়ে পড়ো, একই অ্যান্সার্স, কোশ্চেন্স অ্যান্সার সব একই, জাস্ট তোমাকে জাস্ট একটুখানি অল্টারনেটিভটা দেখে রাখতে হবে যে এই পোর্শনটার কতভাবে দিয়েছে অ্যাকচুয়ালি, বা দেয় অ্যাকচুয়ালি। বুঝা গেছে? তাহলে এবার সেটা ক্লিয়ার। এবার আসি এই পোর্শনসটায়। এবার দেখো শায়লাকের ক্যারেক্টারটা ডিরেক্টলি দিয়েছে, শায়লাক ক্যারেক্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তোমাদের এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বাট শায়লাকের ক্যারেক্টারটা দেখে রাখবে। তুমিও যদি অনার্সের কোশ্চেন্সটা ফলো করো, তাহলে কিন্তু একটা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে, এটা দেখে রাখবে, ঠিক আছে? এবং সাথে পোর্শিয়ার ক্যারেক্টারটা দেখে রাখবে, ঠিক আছে? এবং পোর্শিয়ার ক্যারেক্টারটা দেখে রাখার সময় তখন তুমি দেখে রাখবে যে ক্যাসকেডের পয়েন্ট অফ ভিউটা, এবং কোর্ট সিন যেটা, তো কোর্ট সিনটা শায়লাকের ক্যারেক্টারের থ্রুতে হয়ে যায়। বুঝে গেছে? ওদের কোর্ট সিন পড়েছিল এবং হচ্ছে কি শায়লাকের ক্যারেক্টার দিয়েছিল অনার্সদের। তো তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, শায়লাক ক্যারেক্টারটা ছাড়বে না, তার কারণ শায়লাকের ক্যারেক্টারটা অন্য পয়েন্ট অফ ভিউ দিতে পারে, মানে ভিকটিম হিসেবে দিতে পারে। মানে ওদের ধরো কোনো একটা প্রশ্ন, ওরা একটা লাইন কোর্ট তুলে দিয়েছে, ওদের একটা লাইন, যে কোর্ট হচ্ছে কি আমি তোমাদের সাজেশনের মধ্যে রেখেছিলাম ওদের, তো তোমাকে ধরো শায়লাকের ক্যারেক্টার ডিরেক্ট দিয়ে দিল, তো এমন কিন্তু ক্যারেক্টার করে এমডিসদের ক্ষেত্রে। বুঝে গেছে? তো তোমাদের কিন্তু এই 3টে প্রশ্নই পড়তে হবে, কোনো সমস্যা হবে না, 3টে প্রশ্ন করে যাবে, এখান থেকে 5 মার্কস প্লাস 50 মার্কস কমন পেয়ে যাবে। বুঝে গেছে? নেক্সট আসে হচ্ছে তুমি রোল অফ পোর্শিয়া, তোমার এখানটায় হয়ে যাবে রোল অফ পোর্শিয়াটা, ক্যাসকেডের পয়েন্ট অফ ভিউটা অবভিয়াসলি দেখে রাখবে, এবং রিলেশনশিপ হচ্ছে কি তোমার রিলেশনশিপটা দেখে রাখবে, মানে
ওই যে বাসানিও এবং হচ্ছে কি যে তোমার আরেকজন যে আছে শায়লক, বাসানিও এবং হচ্ছে কি তোমার অ্যান্টোনিও, যে রিলেশনশিপটা ওটা একটুখানি ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? মানে এটা পড়ার সময় তোমার হয়ে যাবে অবভিয়াসলি, বুঝে গেছে? এটা করতে হবে না। এবার আসে হচ্ছে কি যে তোমার এই প্রশ্নটা, এটা না অ্যাকচুয়ালি ওদের হুবহু পড়ে গেছে, যেটা আমি যেমনভাবে দিয়েছি ঠিক তেমনভাবে ওদের পড়ে গেছে। এবার তোমাদের না অ্যাকচুয়ালি এইটাও করতে হবে। কেন বলছি করতে হবে? তোমাদের এই প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে তোমাদের জন্য এই সব প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বাট তোমাদের যেটা করতে হবে হচ্ছে কি যে এই প্রশ্নটা করতে হবে। কেন বলছি? ওই ধরো মোন্ডার ক্যারেক্টারটা ডিরেক্টলি দিয়ে দিয়েছে, তো ওর একটা প্রশ্ন রেখেছি, দেখো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড টু দ্য সি ইজ প্রিডমিনেটলি এ ওয়ার্ল্ড অফ ওমেন, এইভাবে ঘুরিয়ে দেয় তোমাদের প্রশ্ন। সো দুটো আর প্রশ্ন আছে, তো ওদের এটা দিলে তোমাদের কিন্তু এইভাবে ঘুরিয়ে দেয়, যেটা আমি প্রত্যেক কটা যে কোনো সাবজেক্টের প্রত্যেক কটা পেপারসেস বা সাবজেক্টের ক্ষেত্রে দেখেছি, যে ওদের যেভাবে প্রশ্ন দিয়েছে অল্টারনেটিভ সেম প্রশ্ন, মানে কোশ্চেন অ্যান্সার একই হবে, আলাদাভাবে প্রশ্নটা দিয়েছে। মানে ওদের ডিরেক্টলি বোর্ডের ক্যারেক্টারটা পড়েছে, তোমাদের ধরো এই প্রশ্নটা ঘুরিয়ে দিল, বুঝে গেছে? এবার ধরো রোল অফ সি, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার দেখে রাখবে কিন্তু বাদ বাকি প্রশ্নগুলো দেখে রাখবে, যে কেমনভাবে অ্যাকচুয়ালি অল প্রশ্নগুলো দেখে রাখবে, বুঝে গেছে? এবার আসি হচ্ছে কি যে তোমার এটা, এখান থেকে তুমি জাস্ট এইটা হচ্ছে কি যে একটু 15 মার্কসের জন্য পড়ে নাও। তোমাকে মোটামুটি অনার্সদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি দেন সেগুলোই মোটামুটি তোমাকে পড়তে হবে। একটুখানি কম বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলো এখান থেকে এটা একটা করলে তুমি 15 মার্কসের একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, তারপরে এটা, তারপরে এটা, কি যদি একটা করতে চাও তাহলে এটা করে যেতে পারো। অ্যান্ড যদি মনের ক্যারেক্টারও দেয় ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে এটা লিখে দেবে। কেন বলছি? যখন তুমি সি ক্যারেক্টারটা করবে বা সি এর রোলটা করবে, তখন হচ্ছে কিছু অবভিয়াসলি সেখানটায় মনের আসবে, এবং তুমি ওটা লিখলেও কিন্তু হয়ে যাবে। যদি একটা করতে চাও এটা করতে চাও এটা করে নিতে পারো, এটা হচ্ছে কিছু মাস্টারদের মধ্যে কাজ করবে। যদি এখান থেকে একটা করতে চাও এটা করতে পারো, তাহলে যা প্রশ্ন আসবে তুমি লিখে দিলে কিন্তু মার্কস পেয়ে যাবে, বুঝে গেছে? যাদের প্রিপারেশন খারাপ একটাই করে যাও। এবার এটা বললাম, এটা করতে হবে না, আপাতত কিছু করতে হবে না এটা। নেক্সট হচ্ছে কি তোমাদের এখানটায় আসি, ওদের অ্যাকচুয়ালি হচ্ছে কি এখান থেকে যেটা দিয়েছে, ওদের আই থিঙ্ক টাইটেলটা দিয়েছে, মেবি ভুলে গেছি আমি, মেবি টাইটেলটা দিয়েছিল, আর কি একটা দিয়েছিল ভুলে গেছি আমি। সো তোমরা কিন্তু অ্যান্টি রোম্যান্টিক কমেডিটা খুব ভালো করে করে যাবে, ঠিক আছে? মানে এই প্রশ্নটা খুব ভালো করে করতে হবে তোমাকে, এই প্রশ্নটা করে যাবে। এটা মাস্টারদের মধ্যে কাজ করবে। যদি এটাও আসে, মানে হচ্ছে কি যে সার্গিয়াস এবং ব্লান্সলির যে ক্যারেক্টার এবং কন্ট্রাস্ট যে পয়েন্ট অফ ভিউটা, যদি সেটাও আসে তুমি এটা লিখে লিখে কিন্তু হয়ে যাবে। তার কারণ এই যে দুজনের পয়েন্ট অফ ভিউটা এটার মধ্যে কিন্তু রয়েছে, যদি কেউ একটা করতে চাও এটা করে দিতে পারো, আর যদি কেউ ভালো করে পড়তে চাও বা কোনো রকম সমস্যা না থাকে তাহলে দুটো করে নিতে পারো। সো অনার্সদের যে প্রশ্নগুলো বা মক টেস্ট রাখা হয়েছে দেন সেগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওদের রায়নার ক্যারেক্টার দিয়েছিল আর টাইটেলটা দিয়েছিল, ঠিক আছে? তো রায়নার ক্যারেক্টার আপাতত তোমাকে করতে হবে না, ঠিক আছে? রায়নার ক্যারেক্টার না করে তুমি হচ্ছে কি যে তোমাকে মানে রায়নার ক্যারেক্টারটা করতে হবে, মানে অনার্সদের জন্য যে কটা প্রশ্ন তোমাকে করতে হবে। কেন বলছি? অনার্সদের যে প্রশ্নটা ডিরেক্টলি পড়ে গেছে তোমাদের বাদ দিয়ে অরের প্রশ্নটা পড়বে। যেমন ওদের ধরো আমি টাইটেলটা পড়ে গেছে, ঠিক আছে? তাহলে টাইটেল এখান থেকে বাদ দেবো, বাদ বাকি অরের প্রশ্নগুলো দেখে রাখবো, তেমন এটাও করতে হচ্ছে, বুঝে গেছে? নেক্সট রায়নার ক্যারেক্টার পড়ে গেছে, রায়নার ক্যারেক্টার অল্টারনেটিভ একটা প্রশ্ন দিয়েছিলাম যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য রায়না অ্যান্ড লোকার আর্মস দ্য ম্যান, তাহলে এই কোর্সটা ইম্পর্টেন্ট, বুঝে গেছে? এবার যদি একটা করতে চাও তোমাকে বলবে এটা করে নাও, যা প্রশ্ন আসবে লিখে দেবে, মার্কস পেয়ে যাবে। কেন বলছি? সার্কাস ব্লান্সলি যে ক্যারেক্টার কন্ট্রাস্ট এটার মধ্যে কিন্তু অ্যান্সার্স থাকবে তোমার, বা রায়নার ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউটা এটার মধ্যে কিন্তু থাকবে, কেন ওভারঅল সামারিটাল ডিসকাস করা হচ্ছে, বুঝে গেছে? এবার হচ্ছে কি যে টু মাইনর ক্যারেক্টার করতে পারো, এরকম ধরো তোমাদের প্রশ্ন আসে টু মাইনর ক্যারেক্টার ব্যাপারে লেখো, তো তুমি যদি এখান থেকে রায়নার লোকটা করো তখন তাও হয়ে যাবে অ্যাকচুয়ালি, এটা করতে হবে না সেপারেটলি, বুঝে গেছে? সো ব্যাপারটা বুঝেছো কিনা আমাকে একটু করে তুমি বলো, যে কোশ্চেন্সগুলো বললাম দেন সেগুলো কোনো ভালো করে করবে। এবার কেউ যদি একটা একটা করে করতে চাও তোমাকে বলবো যে কোন কোন প্রশ্নগুলো ভালো একটা একটা করে করবে, মানে একটা যদি বলো তাহলে এটা 1 নম্বর, পারলে এটা করে রাখতে পারো, আমি কাউন্ট করছি না। 1 নম্বর 5 মার্কসের জন্য তোমাকে বলবো যে মোটামুটি তুমি 5 মার্কসের জন্য জাস্ট এইটটা দেখে রাখবে, ঠিক আছে? দুটো হলো একটা 5 মার্কস একটা 15 মার্কস, এখান থেকে হচ্ছে এটা তিনটে হলো 5 মার্কসের জন্য তুমি এটা দেখে রাখবে, চারটে হলো। নেক্সট হচ্ছে কি তুমি এটা হচ্ছে কিছু 5 নম্বর তোমাদের, আর হচ্ছে কিছু তুমি এটা হচ্ছে কিছু 6 নম্বর, ছটা করে নিলে তোমার হয়ে যাবে। এটা হচ্ছে কিছু 7 নম্বর, সাতটা করে নিলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? সাতটা করে নাও, আর আই থিঙ্ক ওরকম সমস্যা হবে না। অ্যান্ড যা আসবে লিখে দিলে কোনো রকম সমস্যা হবে না। এবার যদি কেউ পড়তে চাও ভালোভাবে, তাহলে অনার্সদের যে প্রশ্নটা দিয়েছি আমি সেটা ভালোভাবে করে যাও, তোমরা সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস বলবো, অনার্সদের যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো ডিরেক্টলি তোমাদের না পড়ে অল্টারনেটিভভাবে আসবে, মানে তোমরা চেষ্টা করবে অরের প্রশ্নটা ভালো করে দেখে যাওয়া, ঠিক আছে? যে প্রশ্নগুলো অনার্সে চলে এসছে সেই প্রশ্নটার অরের প্রশ্ন ভালো করে দেখে যাও, সব থেকে বেস্ট হবে অনার্সদের প্রশ্ন কালেক্ট করা। ইভেন আমি তোমাদের মুখে বলে দিয়েছি যে কোন প্রশ্ন অনার্সদের এসছে আর কোন প্রশ্নটা তোমাদের আসতে পারে, ঠিক আছে? সো থ্যাংক ইউ।